আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের শৈশবের স্মৃতি জাগানো একেবারে ঐতিহ্যবাহী একটি রেসিপি। তালের রস, দুধ, চিনি আর ময়দা দিয়ে তৈরি ফুলপিঠা। আজকের এই ফুলপিঠা আমাদের ঐতিহ্যকে মনে করিয়ে দিবে। ফুলের মতো সুন্দর আকৃতির এই পিঠা খেতে যেমন মুচমুচে ও মিষ্টি, দেখতে তেমনি আকর্ষণীয়। তাহলে চলুন শুরু করি এই দারুণ রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তালের রস, দুধ, ঘি, চিনি ও ময়দা। এখন আমি এগুলোকে চুলায় নিয়ে যাব। চুলায় একটি প্যান দিয়ে প্যানে সামান্য ঘি দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম তালের রস। তালের রসটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম দুধ। দুধ ও তালের রস আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দুধ ও তালের রস আপনারা পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে আমি একটু গলিয়ে নিব। এভাবে নেড়েচেড়ে আমি একটু অপেক্ষা করব বলক আসার জন্য। বলক চলে এলে এর মধ্যে আমি এখানে দিয়ে দিব ময়দা। ময়দা আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। এখানে একটু একটু করে ময়দা আমি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এরপর দেখুন আমি ময়দাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এভাবে প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝে নেবেন আমাদের এখানে ময়দাগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন হাতে সামান্য ঘি মেখে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন আমি এখানে এই আটা ময়দাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি একটু একটু করে ময়দার মিশ্রণ নিয়ে এটাকে ফুলের আকৃতিতে তৈরি করে নিব। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এখানে আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল বানিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে চামচ দিয়ে এভাবে কেটে কেটে ফুলের আকৃতি করে নেব। দেখুন আমি কিভাবে ফুলটা বানিয়ে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছা মতো ফুল বানিয়ে নিতে পারবেন। এরপর আমি হাত দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে করে দিচ্ছি। দেখুন ফুলটা কত সুন্দর লাগতেছে। এখানে আমার একটি ফুল বানানো রেডি হয়ে গেছে। এরপর আমি আরও একটি ফুল বানানো আপনাদের দেখিয়ে দিব। দেখুন এভাবে আমি এটাকে গোল করে নিলাম। এরপর আমি আবার চামচ দিয়ে এভাবে কেটে কেটে
এটাকে ফুলের আকৃতি দিয়ে দিব। দেখুন কত সহজে আমি এটাকে ফুলের আকৃতি দিয়ে দিচ্ছি, আর ফুলটাও কতটা সুন্দর লাগতেছে। খুব সহজে আমি এই ফুলটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সবগুলো ফুল পিঠা বানানো শেষ হয়ে গেছে। ফুল পিঠাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর এখানে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার যতগুলো পিঠা দেওয়া যাবে আমি দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি এক পিঠ লাল লাল করে ভেজে আবার অন্য পিঠটা ভেজে নেব। দেখুন আমার এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও এক পিঠ লাল করে ভেজে নেব। এই জন্য আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা শেষ হয়ে গেছে, আর আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। সবগুলো পিঠা আমি এখানে উল্টিয়ে দিব। দেখুন আমি সবগুলো পিঠা এখানে উল্টিয়ে দিয়েছি। এরপর অন্য পিঠটি লাল করে ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা তুলে নিব। খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের এই তালের রসের ফুল পিঠা। আমার এই তালের রসের ফুল পিঠাগুলো দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও তেমনই স্বাদ। একবার আপনারা বানিয়ে খেলে তবে বুঝতে পারবেন এই তালপিঠা খেতে কতটা স্বাদ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ঐতিহ্যবাহী তালের রস, দুধ, চিনি আর ময়দার ফুল পিঠা। বাইরে থাকবে মুচমুচে আর ভিতরে নরম মিষ্টি স্বাদ। এক কথায় চমৎকার। সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার চায়ের সাথে এই পিঠা পরিবেশন করলে সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর মুচমুচে লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।